আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভিডিওটা আমি আজকে সকাল থেকে শুরু করলাম। এখন বাজে 10টা। তো আজকে আমি ভাবছিলাম যে এই চুলার কাঠটা লেপবো না, তারপর আবার ভাবলাম লেপে ফেলি। কারণ কাজ করলেই কিন্তু করা হয়, আর সময় বকল করা হয় না। আর ঘরটা কিন্তু আমি অনেকদিন আগে লেপছিলাম, আর অসুস্থতার কারণে লেপা হয় নাই। তো কিছু জায়গা খাইতে গেছে। পরবর্তীতে কিন্তু আমার খাটনিটা বেশি হইব, এই কারণে এখন লেপে নিলাম। তো লেখা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে, তাই যে হালকা হালকা শুকিয়ে হয়ে গেছে। এক সাইড দিয়ে লিপেছি, আর একটা কিছু শুকিয়ে গেছে, যেহেতু শুকনো মাটি। তো এখন এই যে লেপা গোসল করে সব কিছু শেষ করে এবার পরে আবার আসলাম। এখন থেকে 2টা। তো এই ইফতারি বানাতে লেগে আসলাম। আর এগুলো কিন্তু আমি কালকে রাত্রে বানাই রাখছি, কারণ এগুলো বানাই কিন্তু ভাইজা সারা জানা ইফতারির সময় হয়ে যায়। তো কালকে রাত্রে আমি এগুলো বানাইছি, বানাই আর রেখে দিয়েছি ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো ডিপে রাখছিলাম, সকালবেলা বের করে নরমালে রাখছি, নরমাল থেকে বিকালে আবার বের করে রাখছিলাম। তো এটার গায়ে কিন্তু একটু বরফ নেই, একদম সুন্দরভাবে ভাজা হইতেছে। তো আমি সবগুলা কিন্তু এরকমভাবে ভাজা নিব। তো এগুলোর মধ্যে আমি গোস আর কিছু সবজি একসাথে কষাইয়া তারপরে লাইন ভিতরে ভরে নিয়েছি। আর এগুলোর আমাদের দেশে বলে সমোসার মতো, কিন্তু সমোসাতে বেশি পেঁয়াজ দেওয়া হয়। এগুলোতে আমি পেঁয়াজ একদম অল্প দিয়েছি। আর বাইরে কিন্তু সৌদি আরবে এই খাবারগুলোর বলা হয় সেম্বুসা। তো বাংলাদেশে তো আর বুঝবো না। তো আমার ইফতারি কিন্তু ভাজা শেষ। আর এই যে আমি সালাদ বানাইছি, সালাদটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। একটার মধ্যে আলু আর বেগুন ভাজা দিয়েছি, তারপরে টমেটো বইটা। এই তো আজকে আমি ইফতারের কি আয়োজন করলাম, এগুলো এই যে আবার এখানে আছে টক এটার দই ভিতরে আমি দিছি। গোস দিয়া এটা তো এই যে সমোসার খিচুড়ি মতো দিয়ে গেছে বানাইছি। কাকি, আর আমরা এখানে আছে মসজিদে সালাদ, খিচুড়ি দিতে, সালাদটা সেজন্য কিন্তু দিয়ে অনেক গেছে। সুন্দর হয়েছে। আর এখানে আছে আর এটা হালিম, হালিম। তো এটার নাম এখানে হয়েছে আছে কিন্তু এই যে সৌদি ভুট্টা আরবে সিদ্ধ বলে করা, শোরবা। ভুট্টা এটা গম দিয়ে রান্না সিদ্ধ করা করে হয়। রাখছি। এই যে ভুট্টা এখানে সিদ্ধ আছে করে খিচুড়ি, নিয়েছি। শরবত। দিয়েছি তো এটা শরবত। যে শরবতের মধ্যে কিন্তু আমি হালকা ইফতারির পাতলা আয়োজন। তোকমার দানা দিছি, কারণ আমি তোকমার দানা খাইতে পারি না, আমার সমস্যা হয়ে যায়। এখানে যে সেহরি টয়লেটের সমস্যা হয় খাওয়ার জন্য কারণে। আমি গুঁড়া মাছ তো চচ্চড়ি করছি। ভুসির সাথে যেহেতু আলুই ফেলাইছি, কী করবো। আর আজকে যে রান্না করলাম আর এখানে সেহরির আছে জন্য ভাত, গুঁড়া মাছ আর ভাত। যেহেতু বাড়িতে বেশি কিছু মানুষ খাওয়া যায় নেই, না, তো আর এটাই আমি আমিও রান্না ভাত করছি। আর খাইতে পারি না, তো দুধ মেয়ে একা খায়। জাল তো করবো, ওরা আবার এই তেলে ভর্তা ভেজাবো। ভাজি ভুজি এগুলো পছন্দ করে না, তো কিন্তু তরকারি বেশি পছন্দ করে। যাই হোক, এখন কিন্তু আজান দিয়ে দিব। আমি ইফতারির সামনে করে বসে বসে ভিডিও করতেছি। তো আমি একাই বসছি। তো পানি খেয়ে তারপরে খেজুর খেয়ে নামাজ পড়বো, তারপরে কিন্তু আমি খাবো। কারণ নামাজ পড়ে আস্তে ধীরে খাওয়া যায়, আর তাড়াহুড়ো করে খাইয়া নামাজ পড়তে কিন্তু বিরক্ত মনে হয়। এই জন্য আমি প্রতিদিন একই অবস্থা করি। এই যে আজান কিন্তু দিয়ে দিছে অলরেডি। তো আমি খেজুর খাইতেছি। আমি যে ভুসিটা কিছু দিয়েছি, আর এখন কিছু দিয়ে নিতেছি, কারণ ওইটা ভিজে আমি খেতে পারি না। মালা দিয়ে তারপরে খেয়ে নিব। আমার কষ্ট হয়ে যায় করে খাইলে। আর এখানে কিন্তু তোমার দানা দেওয়া আছে।
তো আমি আগে নামাজ পড়ে নেব, নামাজ পড়ে তারপরে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করুন। তো নামাজ পড়তে দেরি হয়ে যায়। নামাজ পড়ে মানে ঠান্ডা মাথায় খাইলে ভালো হয়। আমি প্রতিদিন নামাজ পড়েই খাই। তখন দানাটা একদম মিশে রয়েছে। ওগুলো ফালাই দেবে, ওগুলো আমি খাই না বেশি। তো ভুসির সাথে একদম মিলিয়ে রাখছি, এই কারণে খাইলাম। এই ভুট্টাটা কার পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দের ভুট্টা। সেদ্ধ করে মানে গরম গরম খাইলে কিন্তু অনেক মজা লাগে। অনেকক্ষণ হয়ে গেছে সেদ্ধ করছি, ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি কিছু সালাতের মধ্যে দিছি। যাই হোক, এখন নামাজ পড়ে আসি। নামাজটাকে খাওয়া পরে